আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। আজকে আমরা সাইবার সিকিউরিটি ইউজার অ্যাওয়ারনেস এপিসোড 2 পাসওয়ার্ড নিয়ে কিছু কথা বলবো। যেহেতু এটা একটা ডিজিটাল যুগ, প্রতিনিয়ত আপনাকে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় কন্টিনিউ উইথ ইউর জিমেল অর মাইক্রোসফট অ্যাকাউন্ট অর লিঙ্কডইন অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি জিমেল, মাইক্রোসফট বা লিঙ্কডইনের যে পাসওয়ার্ডটা আছে এটাকে আমরা প্রাইমারি পাসওয়ার্ড হিসেবে বলতে পারি। সো এই প্রাইমারি পাসওয়ার্ডগুলা বেসিক্যালি খুবই স্ট্রং হওয়া উচিত, যেহেতু এটা কমনলি আমরা সব জায়গায় ইউজ করছি। যদি এক জায়গায় হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আমার সবগুলো জায়গা থেকে সবগুলো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার পসিবিলিটিস থাকে। সেজন্য গুগল বা মাইক্রোসফট দিয়ে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, তখন বেসিক্যালি ওরা আপনাকে সাজেস্ট করে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করার জন্য। সেখানে আপার কেস, লোয়ার কেস, নাম্বার এবং সিম্বলও ইউজ করতে বলা হয়। তো আমরা কি করি সেক্ষেত্রে, পাসওয়ার্ডটা ক্রিয়েট করার জন্য এবং ইজিলি মেমোরাইজ করার জন্য আমরা আমাদের নিজেদের নাম, ফোন নাম্বার বা আমাদের জন্মদিনের তারিখ, আমাদের কার্ড যে নাম্বারটা আছে ওইটার কিছু নাম্বার এবং আমাদের যে পছন্দের মানুষ আছে বা প্রাণীটা আছে তার নাম দিয়ে পাসওয়ার্ড জেনারেট করে ফেলি। সো হ্যাকারদের যে বটগুলো আছে ওরা বেসিক্যালি আপনার এই প্রায়োরিটি লিস্টটাকে সবার আগে দেখে এবং পাসওয়ার্ডটা ব্রেক করার চেষ্টা করে। সো আমরা যখন কোনো পাসওয়ার্ড ক্রিয়েট করতে যাব, অবশ্যই এই জিনিসগুলা অ্যাভয়েড করার চেষ্টা করব। সেকেন্ডলি, আমাদের সাইবার সিকিউরিটি কিছু স্ট্যান্ডার্ড এবং রুল আছে। এই রুলগুলো ফলো করলে বেসিক্যালি আপনাদের পাসওয়ার্ডটা কিছুটা স্ট্রং হয়, যেটা সহজে হ্যাকাররা হ্যাক করতে পারে না। ওদের বট দিয়ে বেসিক্যালি এই জিনিসগুলো ব্রেক করার কিছু টাইম ফ্রেম আছে, আমরা ওই টাইম ফ্রেমটা একটু দেখি। এখানে দেখেন, যেহেতু গুগল এবং মাইক্রোসফট বলে 8 ক্যারেক্টার দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করার জন্য, সো আমরা 8 ক্যারেক্টার থেকে শুরু করছি। এখানে দেখেন, আপনি যদি 8 ক্যারেক্টারের একটা শুধুমাত্র নাম্বার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেন, সেটা ইনস্ট্যান্টলি ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে। আবার দেখেন, শুধুমাত্র লোয়ার কেস যদি করেন, সেক্ষেত্রে 5 সেকেন্ড, লোয়ার কেস এবং আপার কেস ইউজ করলে 22 মিনিটস। আবার যদি দেখেন নাম্বার, আপার কেস, লোয়ার কেস দিয়ে যদি করেন, সেটা 1 আওয়ার। আবার আপনি যদি সবগুলো ইউজ করেন, নাম্বার, আপার কেস, লোয়ার কেস, সিম্বল, সেক্ষেত্রে 8 আওয়ার্স। এর মাঝে আপনার এই পাসওয়ার্ডটা ব্রেক করার পসিবিলিটিস থাকে। তো সেক্ষেত্রে আমরা রিকমেন্ড করি অ্যাটলিস্ট 11 ক্যারেক্টারের একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 11 ক্যারেক্টার দিয়ে যদি আমি করি, সেটা শুধুমাত্র নাম্বার, আপার কেস এবং লোয়ার কেস দিয়ে যদি হয়, সেটাও ব্রেক করতেও যে বটগুলো আছে ওদের 41 ইয়ার্স লাগবে এই পাসওয়ার্ডটা ব্রেক করার জন্য। আবার যদি আমরা নাম্বার, আপার কেস, লোয়ার কেস এবং সিম্বল ইউজ করি, সেক্ষেত্রে 400 ইয়ার্স লাগবে এই পাসওয়ার্ডটা ব্রেক করার জন্য। তবে এখন যেহেতু আধুনিক যুগ এবং হ্যাকাররা অনেক চেষ্টা করছে বটগুলোকে আপডেট করার জন্য, সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে এখনকার যে বটগুলো আছে, এই বটগুলা খুব ইজিলি হয়তো 6 মাস, 1 বছরের মধ্যে আপনাদের এই স্ট্রং পাসওয়ার্ডগুলো ব্রেক করার পসিবিলিটিস থাকে। তো আমরা যেটা করব, আমাদের স্ট্যান্ডার্ড ফলো করব। আমরা অ্যাটলিস্ট 3 মান্থসের মধ্যে একবার বা 6 মাসের মধ্যে হলেও একবার করে এই পাসওয়ার্ডগুলা চেঞ্জ করে নিব। আবার আমরা অনেকেই যারা আছি সাইবার সিকিউরিটিতে, বা যারা অনেকেই পার্সন আছে যারা নিজেরা একটু অ্যাওয়ারনেস থাকে, ওরা খুব স্ট্রংলি পাসওয়ার্ড ক্রিয়েট করতে চায়। 11 ক্যারেক্টার এবং সিম্বল টিম্বল দিয়ে একটা পাসওয়ার্ড জেনারেট করতে যায়। সো এই হার্ড পাসওয়ার্ডগুলো ক্রিয়েট করলে কি হয়, বেসিক্যালি আপনি যখন এই হার্ড পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন, ধরেন এই পাসওয়ার্ডটা এরকম হইতে পারে যে স্টার, পার্সেন্টেজ, তারপরে ক্যাপিটাল লেটার, নাম্বার, কিছু সিম্বল, আবার লোয়ার কেস, আপার কেস দিয়ে করলেন। এটা 11 ডিজিট বা তার বেশি আছে এখানে। এই ধরনের পাসওয়ার্ড ক্রিয়েট করলে যেটা হয় যে আপনি সহজে এই পাসওয়ার্ডটা কখনোই মনে করতে পারেন না। সেকেন্ড টাইম ইউজ করার ক্ষেত্রে আপনার এই জিনিসটা কখনোই মেমোরাইজ করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, পাসওয়ার্ডটা আবার নতুন করে রিসেট করে নিই। তো এখানে রিসেটের কিছু ঝামেলা আছে, যেমন সবসময় দেখা যায় ওই নাম্বারটা হয়তো অ্যাক্টিভ নাই, বা
কিছু ডিপেন্ডেন্সি থেকে যায়। এই জন্য আমরা এই পাসওয়ার্ডগুলো স্ট্রং হইলেও রিকমেন্ড করি না যে এই ধরনের পাসওয়ার্ড জেনারেট করতে। আরেকটা কারণ আছে, আপনি এই পাসওয়ার্ডটা যদি জেনারেট করেন, এই ধরনের পাসওয়ার্ড যদি ইউজ করেন, সেটা আপনি কোনো না কোনো জায়গায় অবশ্যই কন্টেন্ট করে রাখবেন। কোনো ওয়ার্ডে বা এক্সেলে বা গুগল শিটে বিভিন্ন জায়গায় হয়তো আপনি ইয়েটা রাখতে পারেন। তো দেখেন, আপনার ডিভাইসটা যদি হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে আপনার যে এই ডাটাগুলো যেখানে কন্টেন্ট করা আছে, ওই জায়গাটা যদি ওরা খুঁজে পায়, সেক্ষেত্রে তো ওইখান থেকে আপনার পাসওয়ার্ডগুলা খুব ইজিলি লিক করে দেওয়া পসিবল। তো সেই জন্যই আজকে আমাদের এই এপিসোড, যে আমরা সহজে কিন্তু খুব স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো এবং মেমোরাইজও করতে পারবো এই ধরনের পাসওয়ার্ড কিভাবে আমরা জেনারেট করব। সো লেটস গেট স্টার্টেড। ধরেন আমরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি। এই জিমেল অ্যাকাউন্টের জন্য আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব যেটা ইজিলি মেমোরেবল বাট স্ট্রং। তো ফার্স্টে যে কাজটা করব আমি, যে কিভাবে আমি ইজিলি পাসওয়ার্ডটা মেমোরাইজ করতে পারি, এর জন্য আমি আগে একটা পাসওয়ার্ড নিব যেটা ইজিলি মেমোরেবল। তো সেটা হয়তো ধরেন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট, সাথে আমি 2-4টা ডিজিট দিয়ে দিলাম নাম্বার, সেটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম। তো এখন ধরেন এটা খুব লেন্দি একটা পাসওয়ার্ড হয়েছে, প্লাস হচ্ছে লোয়ার এবং আপার কেসও আছে, প্লাস নাম্বারও আছে। যদিও জিনিসটা হয়তো কিছুটা স্ট্রং, তারপর আমরা এটাকে আরও স্ট্রং করব খুব ইজিলি। সেটা কিভাবে? আমরা কিছু প্যাটার্ন ফলো করব। এই প্যাটার্নগুলো ফলো করলে বেসিক্যালি দেখা যাবে যে আপনার পাসওয়ার্ড, এই ইজি পাসওয়ার্ডটাই খুব স্ট্রং হয়ে গেছে। সো কিভাবে সেটা আমরা একটু দেখি। তো আমি এখানে ক্যাপিটাল জিটাকে জি রাখছি, এমটাকে স্মল এমটাকে এম রাখছি। যে এ জায়গাটা আছে, এটাকে আমরা একটা সিম্বলিক ওয়েতে রিপ্রেজেন্ট করব। সেখানে আমি @ ইউজ করলাম। এ খুবই কাছাকাছি, সো সেক্ষেত্রে আমার এটা খুব ইজিলি মনে থাকবে। তারপর হচ্ছে আই যে লেটারটা আছে, এটা সিমিলার হচ্ছে 1 এর সাথে। সো আমি কি করলাম, আই এর জায়গায় 1 দিয়ে দিলাম। আবার এল এর জায়গায় আমি এল সেম রাখলাম। আবার দেখেন এ আসছে, ক্যাপিটাল লেটার এ, এখানেও আমরা সিম্বলিক @ ইউজ করলাম। তারপর ডাবল সি এর জায়গায় ডাবল সি সেম রাখলাম। ও যে আছে, এই ওটাকে আমরা চেঞ্জ করে দিলাম 0-র সাথে। তারপর আবার রেস্ট সেম রাখলাম। অ্যাকাউন্ট ক্রিয়েটের জায়গায় সিটা আমরা ক্যাপিটালই রাখছি। তারপর হচ্ছে আর ই, এটা আমরা সবসময় @ দিয়ে চেঞ্জ করে নিব। তারপর হচ্ছে টি, ইটাকে আপনি চাইলে 3 করে দিতে পারেন, কারণ 3 এবং ক্যাপিটাল ই যদি আপনি মিরর করে ফেলেন, অলমোস্ট সেমই দেখা যায়, বা আপনি সেমও রাখতে পারেন। তারপর হচ্ছে নাম্বারটা আমি সেমই রাখলাম, 227444। সো এখন দেখেন পাসওয়ার্ডটা লেন্দি, আপনার উপরের পাসওয়ার্ডটা দেখেন, নিচের পাসওয়ার্ডটা দেখেন, দুইটাই সেম মিনিং বহন করছে, এবং আপনি খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করতে পারছেন, যেহেতু এখানে আপনি সিম্বলও ইউজ করছেন, নাম্বারও ইউজ করছেন, আপার কেস লোয়ার কেস সবই আছে। সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হিসাবে আছে। এই ধরনের আরও কিছু প্যাটার্ন আপনি ফলো করতে পারেন। যেমন ধরেন হচ্ছে আপনি ক্যামেল কেস ইউজ করতে পারেন। ক্যামেল কেসটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা থাকবে এটা ক্যাপিটাল থাকবে, আর বাকি রেস্ট থাকবে হচ্ছে আপনার স্মল। আর হচ্ছে কিছু ওই জায়গায় যে সিম্বলগুলা বললাম, এ ধরনের কিছু সিম্বল আপনারা নিজে খুঁজে বের করবেন। যেমন ধরেন হচ্ছে এস এর জায়গায় আমরা ইউজ করব $সাইন। তারপর হচ্ছে ধরেন জিরোটাকে তো আমি বললাম, ওটাকে আপনি 0 করে দিতে পারেন, এবং 0টাকে আপনি ও করে দিতে পারেন, এরকম হতে পারে। তো এই ধরনের একটা প্যাটার্ন আপনি ক্রিয়েট করে নেবেন। ধরেন আপনি লেটার এটাকে ধরছেন হচ্ছে 1, তো আপনি এটাকে 1 এর সাথে রিপ্লেস করে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি পাসওয়ার্ডটাকে স্ট্রং এবং মেমোরেবল করে রাখতে পারেন। তো এখন দেখেন, এই যে আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি, আমি বলছি স্ট্রং, আদতে কি এই পাসওয়ার্ডটা স্ট্রং সেটা আমরা কিভাবে চেক করব? সো আমরা কি করলাম, একটা নোটপ্যাড বা যে কোনো জায়গায় আপনি পাসওয়ার্ডটা আগে লিখে নেবেন। লিখে নিয়ে এটা কপি করে
আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে গিয়ে আপনি এখানে লিখবেন হচ্ছে পাসওয়ার্ড চেকার। পাসওয়ার্ড চেকার লেখার পর দেখবেন প্রথমেই আছে ক্যাসপারস্কি, এবং বিভিন্ন এই ধরনের রিনাউন্ড ব্র্যান্ড আছে যারা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড চেক করার জন্য টুল দিয়ে থাকে। তো এই টুলটাতে আপনি গেলে আপনি পাসওয়ার্ড ক্রিয়েটও করতে পারবেন, প্লাস হচ্ছে চেকও করতে পারবেন। সো আমরা ক্যাসপারস্কিটাই দেখছি। তো এখানে দেখেন জেনারেট এ সিকিউর ওয়ান, এখানে যদি আপনি ক্রিয়েট করেন ও আপনাকে একটা পাসওয়ার্ড জেনারেট করে দেবে। এই যে পাসওয়ার্ডটা ও জেনারেট করে দিল, এটা কি আদতে মানে হচ্ছে আপনি মেমোরাইজ করতে পারবেন নেক্সট টাইম? নট পসিবল, তাই না? তো আমরা এটাকে এখান থেকে কেটে দিলাম। তো আমরা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছি ওইটা আমি এখানে পেস্ট করলাম। দেখেন এখানে কি বলছে, কন্টেন্ট ডিজিট, কন্টেন্ট স্পেশাল সিম্বল, কন্টেন্ট ক্যাপিটাল লেটার, নো টেক্সট প্যাটার্ন, নট ফাউন্ড ইন এনি লিক ডাটাবেস। দ্যাট মিনস এটা আমার 100% স্ট্রং আছে। আপনি এটাকে একটু ছোট করে দেন, ছোট করে দিলে দেখবেন যে এখানে উইকনেসটা মানে স্ট্রেংথনেসটাও কিছু কমে গেছে, উইকনেসটা একটু বেড়ে গেছে, এটা একটু ইয়েলিশ হয়ে গেছে। আবার দেখেন এইটুক যদি কেটে দিই, শুধুমাত্র কয়েকটা ডিজিট রাখি, সেক্ষেত্রে দেখবেন যে আস্তে আস্তে এটা কমতে থাকবে। ধরেন আমি শুধুমাত্র যদি এইভাবে লিখে জিমেল, দেখেন এখানে এরর দেখাচ্ছে। অ্যাকাউন্ট দিলাম, দেখেন এটাকে এখনো ওরা বলছে যে এটা উইক। তো এভাবে আমরা পাসওয়ার্ডগুলো চেকও করে নিতে পারি। এখানে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা যখন কোনো জায়গায় পাসওয়ার্ড চেক করতে যাবেন, সেখানে অবভিয়াসলি যেটা আপনি নতুন করে ক্রিয়েট করছেন সম্পূর্ণ ওটাই দিয়ে দিবেন না। কিছু ডিজিট চেঞ্জ করে বা হচ্ছে কিছু অন্যরকম দিয়ে আপনি পাসওয়ার্ডটা এখানে জাস্ট একটু যাচাই করে নেবেন। কারণ ওরা যদি সামহাও আপনার এই ডাটাগুলোকে স্টোর করে, যেমন এরকম লেখা আছে উই ডু নট কালেক্ট স্টোর ইউর পাসওয়ার্ড, ধরেন ওদের বিশ্বাস নেই, যদি ডাটাবেস করে রাখে সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা ওই ডাটাবেসে অ্যাড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে সেম টু সেম পাসওয়ার্ডটা এখানে দিব না, এই নাম্বার ডিজিট বা এগুলো একটু চেঞ্জ করে তুই একটা ক্যারেক্টার চেঞ্জ করে আমরা ওইখানে চেক করব। তো এরকম আরও কিছু পাসওয়ার্ড আপনি জেনারেট করতে পারেন, যেমন ফেসবুকের জন্য ফেসবুক অ্যাকাউন্ট আনলক, হ্যাঁ, এগুলাকে আপনি সিম্বলিক ওয়েতে করে নিতে পারেন। এটা আমি একটা জাস্ট আপনাকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। ক্যাপিটাল এফ দিয়ে তারপর @ দিলাম, সিই বি দিলাম, তারপর 00 দিলাম, কে দিলাম, তারপরে আবার এর জায়গায় আমি @ দিয়ে দিলাম, আবার সি দিলাম, ওর জায়গায় 0 দিয়ে দিলাম, ইউ বাকিটুক সেমই রাখলাম, আবার ক্যাপিটাল ইউ, তারপর হচ্ছে NL0CK, দুইটা নাম্বার দিলাম। এখন দেখেন এই পাসওয়ার্ডটাও যদি আমরা এখানে চেক করি, অলমোস্ট দেখবেন যে সেম রেজাল্টই পাচ্ছি। দেখেন এটা ফুললি স্ট্রেন দেখাচ্ছে। তো এরকম আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বা বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্টের জন্য ওদের নাম ইউজ করে বা ওইভাবেই আপনি পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, যেগুলো হচ্ছে আপনার জন্য খুবই ইজি হবে মেমোরাইজ করার জন্য, আপনার মনেও থাকবে। যে কোনো সময় যে কোনো জায়গায় আপনি এভাবে পাসওয়ার্ডটা নিজের মতো করে সেট আপ করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন এই প্যাটার্ন ওয়েতে বা আপনাদের নিজস্ব প্যাটার্ন ওয়েতে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, এবং যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।